তার বাইরের এই যে দুটি দল গত 15-20 বছরে তাদের অভিজ্ঞতাই হচ্ছে যে কেউ তাদের ভাগ্যের পরিবর্তন করতে পারে না। সুতরাং তারা হয়তো অনেক ন্যায্য দাবি সাথে বা ন্যায্য কর্মকাণ্ডের সরকারের উন্নয়ন বিভিন্ন কর্মকাণ্ডকে তারা সমর্থন করছে, বিএনপির আন্দোলনকে তারা সমর্থন করছে, কিন্তু তারা নিজেরা একত্র হচ্ছে না এই কারণে যে তারা মনে করে যে দুই দলের কেউই তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারবে না। সেই কারণে রাজনীতি বিমুখ হয়ে জনগণ তার অবস্থানে আছে। আপনি বিরাজনীতিকরণের কথা বলছেন, আমরা ফিরছি, তার আগে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি, আমি আগেই বলেছিলাম যে বিএনপির কেউ অনেক নেতাই মনে করছেন যে আন্তর্জাতিক অঙ্গন থেকে একটু চাপ আসবে, যার ফলে সরকার আসলে সংলাপে বসতে বাধ্য হবে। আপনি জানেন যে আজ ইউরোপীয় পার্লামেন্টের 3 সদস্যের একটি প্রতিনিধি দল আসলে ঢাকাতে আসবেন এবং দেখা করবেন, তিনজনের সঙ্গে বৈঠক করবেন, 4 জনের সাথে বৈঠক করবে। তারা একজন হলেন স্পিকার, যেহেতু পার্লামেন্টের প্রতিনিধি তারা, একজন হলেন প্রধানমন্ত্রী রওশন এরশাদ এবং বেগম খালেদা জিয়া। এটি একটি মানবাধিকার বিষয়ক উপকমিটি ইউরোপিয়ান পার্লামেন্টের, এবং আপনারা জানেন ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউরোপিয়ান পার্লামেন্টের একটি আলাদা কনস্ট্রাকশন আছে। সেখানে হলো ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর পার্লামেন্ট সদস্যদেরকে নিয়ে এই পার্লামেন্টটা গঠিত। তারা তাদের নানা ধরনের অবজারভেশন দিতে পারে। এইবারে যে কমিটিটি আসছে তারা মূলত আসছে মানবাধিকার পরিস্থিতি দেখার জন্য। যে আপনি জানেন কয়েকটি অভিযোগ গিয়েছে বিএনপির পক্ষ থেকে যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং যেগুলো হয়েছে, পার্লামেন্টে প্রস্তাবও উঠেছিল দুটি, সেটা দেখার জন্য, সরেজমিনে দেখার জন্য তারা কিছু কিছু ক্ষেত্রে কথা বলবে। এদিকে সরকার থেকে পাল্টা আবার যুক্তি তুলে ধরা হয়েছিল যে তারা পেট্রোল বোমা দিয়ে আইএস এবং আল কায়দা টাইপের হত্যাযজ্ঞ চালাচ্ছে। সুতরাং পুরো বিষয়টি স্টেক হোল্ডারদের সাথে কথা বলে জেনে নেবেন। উপরের মিটিং কিন্তু 4টার সাথেই হবে, যে 4 জন বিশিষ্ট জনের সাথতে, কিন্তু এর বাইরে কিন্তু তারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথেও তারা কথা বলে যাবেন। কোনো শিডিউল কি দিয়েছে? কোনো স্কেডিউল কিন্তু আমরা পাইনি। ওইভাবে তারা যেটা করবে, টার্গেটেড পিপলদেরকে ফোন করা হয়েছে, তারা দেখা করবেন তাদের সাথে। কিন্তু আপনার এই যে এখানকার যে ইউরোপীয় যেটা আপনার প্রশ্ন ছিল যে বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায়ের উপরে নির্ভরশীলতা, না সেটা তো ছিলই, কিন্তু আমি বলছি তারা তাদের এই সফর নিয়ে এটা কিন্তু খুব স্পষ্ট করে গণমাধ্যমকে কিন্তু জানানো হচ্ছে। একটা জিনিস হলো সবার যেটা ভুলটা, গণমাধ্যমেরও কিছু ভুল আছে। ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউরোপিয়ান পার্লামেন্ট দুটি আলাদা সত্তা। ইউরোপিয়ান ইউনিয়ন যতটা শক্তি এবং ক্ষমতা রাখে বিভিন্ন দেশের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, ইউরোপিয়ান পার্লামেন্ট কোনো নিন্দা প্রস্তাব আনতে পারে, কোনো সমর্থন প্রস্তাব দিতে পারে, এর বাইরে তার কিন্তু আসলে সেইভাবে কোনো ক্ষমতা নেই। কিন্তু তারা যে আসছে বাংলাদেশে, তাদের পর্যবেক্ষণের একটা কার্যসূচি থাকবে না, তাদের পর্যবেক্ষণের কার্যসূচি একটা আছে, যে 4 জনের সাথে 4টি বৈঠক হবে। এটাই তো। কিন্তু কখন কি, যেমন ধরেন ইউজুয়ালি মানে গণমাধ্যম কর্মীরা তো এই জিনিসগুলি খুব গুরুত্ব আমার ধারণা এটি জানিয়ে দেওয়া হয়েছে যে তারা কখন কার সাথে, হয়তো সেটা গুরুত্ব সহকারে হয়তো এর বাইরে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সাথে একটি বৈঠক করবেন। সেখানে যারা যারা যোগ দিবেন শুধু তাদেরকেই। তো এখান থেকে কি কোন ধরনের কোনো, এবং ওটা কিন্তু কভার করতে মিডিয়াকে কভার করতে দেওয়া হবে, বা নাশকতা কোন মানে যে পরিস্থিতি, এই ব্যাপারে কি কোন ধরনের কোনো এখান থেকে কোনো চাপ আসবে বলে অন্তত আমি মনে করি। যেই চাপের কথা বলে সেই রকম বিষয় কি থাকবে? এটা দুটো দিক আছে। একটা হলো যে ইউরোপীয় পার্লামেন্ট এই পরিস্থিতিতে কি করতে পারে, তারা একটাই কথা বলতে যে নাশকতা থামান এবং সংলাপ করেন। এটা তো ভদ্র ভাষায় যেই আহ্বানটা সবাই দিচ্ছে, এতদিন থেকে অন্যান্য দেশ এবং প্রতিনিধিরা দিচ্ছে, তারাও নিশ্চয়ই সেইভাবেই আমার ধারণা যে তারা একই সাথে এক্সট্রা জুডিশিয়াল কিলিং নিয়ে বলবে, তারপরে এই বার্ন পরিদর্শনও করতে পারেন। সেটা সব ধরনের নাশকতা সহিংসতার বিপক্ষেই বলবেন, এবং একই সঙ্গে বলবেন যে সংলাপের মাধ্যমে তারা 3 জন ঘুরে গিয়ে যাতে একটি সমঝোতায় উপনীত হয়। হয়তো এই ধরনের একটা অ্যানাউন্সমেন্ট এখানে দিতে পারে, এখানে দিতে পারে, নাও পারে। তারা 3 জন ঘুরে গিয়ে একটা রিপোর্ট দিবে, সেই রিপোর্ট নিয়ে ইউরোপিয়ান পার্লামেন্টে আলোচনা হতেও পারে, নাও হতে পারে। এগুলো নিশ্চয়তা নেই যে আলোচনা, মানে এটা নিয়ে আসলে খুব আশাবাদীর কিছু ব্যাপার না। এটা নিয়ে যদি মানে সরকার মনে করে যে তার পক্ষে যাবে অথবা বিপক্ষে যাবে, আবার বিএনপি যদি মনে করে তার পক্ষে যাবে বা বিপক্ষে যাবে, সেটি বিষয় না। এবং এইগুলির দিকে তাকিয়ে থাকা মানে রাজনৈতিক দেউলিয়াপনা। বরং কি করা উচিত, সেটি রাজনৈতিক দলগুলো তার নিজের বোধোদয় থেকেই একটি সিদ্ধান্ত নেওয়া উচিত, সেই সিদ্ধান্ত নিয়ে সামনে এগোনো উচিত। আমরা তো আসলে আশা করি রাজনৈতিক দলগুলোর সেই বোধোদয় হবে। আমরা মানুষকে সাথে রাখার যে কথাটা উনি বলেছিলেন, যে দুটি দলই বল প্রয়োগের উপরে নির্ভর করছে,
যেটা আসলে খুব সুস্থতার লক্ষণ নয়। এটা একটা বড় এই বোধোদয় এবং রাজনীতির ক্ষেত্রে সুস্থতা ফিরে আসবে আমরা আসলে এই প্রত্যাশা করছি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আজকে স্টুডিওতে আসার জন্য। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন।